হ্যালো বন্ধুরা, স্বাগতম সবাইকে ভিলেজ কুকিং ব্লগে। এই গরমে ঠান্ডা কিছু না খেলে মনই মানে না। আর যদি থাকে ঘরে বানানো ঠান্ডা ঠান্ডা আমের আইসক্রিম, উফ, ভাবতেই মনটা খুশিতে নেচে ওঠে। আজকে আমরা নিয়ে এসেছি একদম ঘরোয়া সহজ উপায়ে দুধ আর পাকা মিষ্টি আম দিয়ে তৈরি জমাট ঠান্ডা আমের আইসক্রিমের রেসিপি। তাও আবার কোনো ফ্যান্সি যন্ত্রপাতি ছাড়াই। দোকানের মতো স্বাদ কিন্তু স্বাস্থ্যকর আর একেবারে টাটকা। তৈরি হবে আমাদের নিজের হাতে, বাড়ির ছোট বড় সবাই চেটেপুটে খাবে এমন স্বাদের নিশ্চয়তা দিচ্ছি। তাহলে চলুন শুরু করা যাক আজকের সুপার কুল আমের আইসক্রিমের বানানোর মজার যাত্রা। আজকের আমের আইসক্রিম বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি টইটুম্বুর পাকা আম। চলুন মিষ্টি পাকা আমগুলো কেটে নিই, ঘ্রাণেই বোঝা যাচ্ছে আইসক্রিমগুলো একেবারে জমে যাবে। কাটা আমগুলো এবার তুলে দিচ্ছি ব্লেন্ডারের জগে। এবার ঢাকনা বন্ধ করে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি যতক্ষণ না মসৃণ আর ক্রিমি মিশ্রণ তৈরি হয়। ব্লেন্ড করা আমের মিশ্রণটাকে একটা ছাঁকনিতে ঢেলে ছেঁকে নিচ্ছি, যেন আঁশগুলো বাদ পড়ে একদম মসৃণ একটা টেক্সচার পাই। এদিকে আমরা নিয়ে নিয়েছি গরুর টাটকা দুধ, সাথে আছে একটু কর্নফ্লাওয়ার আর চিনি। চুলার কাছে এসে এবার দুধটা ঢেলে দিচ্ছি প্যানে। এবার দুধের মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, যাতে আইসক্রিমের বেসটা হয় আরো ঘন আর ক্রিমি। ভালো করে নেড়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার আর দুধের মিশ্রণটা, যেন লাম্পস না হয় আর মসৃণ একটা বেস তৈরি হয়। এ পর্যায়ে চিনি দিয়ে দিচ্ছি, যাতে আইসক্রিমের মিষ্টি টানে মন ভরে যায়। দুধের মিশ্রণটা ভালো করে ঘন হয়ে এলো। এবার চুলা থেকে নামিয়ে একটি পাত্রে ঢেলে ঠান্ডা হতে দেব। আইসক্রিম বানানোর জন্য মিশ্রণটা যতই ঠান্ডা হবে ততটাই মসৃণ ও জমাট হবে। ব্লেন্ড করে রাখা আমগুলো এখন ফ্রাইং প্যানে দিয়ে চুলায় জাল দিয়ে নিব। একটু ফুটলেই গন্ধ আর স্বাদ দুটোই বেড়ে যাবে।
ফুটন্ত আমের মিশ্রণটা চুলা থেকে নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিয়ে দিলাম। এবার ঠান্ডা করা আমের মিশ্রণটা দুধের মিশ্রণের মধ্যে ঢেলে দিচ্ছি, আর মিলে যাচ্ছে স্বাদের এক দারুণ বন্ধন। দুটো মিশ্রণকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন আইসক্রিমে হয় একদম পারফেক্ট ফ্লেভার। মিশ্রণটি ঢেলে দিচ্ছি আইসক্রিমের ছাঁচে। ফ্রিজে গেলেই তৈরি হবে দারুণ স্বাদের আইসক্রিম। ছাঁচে মিশ্রণ ঢালার পর প্রতিটা আইসক্রিমের মুখ সুন্দর করে ঢেকে নিচ্ছি, আর এক একটার মধ্যে কাঠি দিয়ে দিচ্ছি যাতে জমে গেলে হয়ে যায় একদম পারফেক্ট স্টিক আইসক্রিম। এবার এগুলোকে ঢুকিয়ে দেব ফ্রিজে। 8 থেকে 10 ঘন্টা পরেই তৈরি হবে ঘরে বানানো দারুণ আমের আইসক্রিম। 10 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করলাম, আর দেখতেই পাচ্ছি জমে একদম পারফেক্ট হয়ে গেছে আমাদের আমের আইসক্রিম। দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট হয়ে গেছে ঘরে বানানো এই আমের আইসক্রিম। সাথে ঘ্রাণে গরমে এনে দেবে এক টুকরো ঠান্ডা শান্তি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে জানাবেন কেমন লাগলো, আর এমন আরও মজার রেসিপির জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিলেজ কুকিং ব্লগের। ধন্যবাদ সবাইকে।